যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ওদের ডান হাতে আমলনামা নাই, কোন হাতে? فأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আর যাদেরকে পেছন থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে ওরা দিবে চিৎকার। দুনিয়াতে মজমাস্তি অনেক করেছে, দুনিয়াতে অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, অনেক ইসলামরে বাস দিয়েছে, ঠিক কি না? অনেক কালিমার বিরোধিতা করেছে, বিশ্ব নবীর গালি দিয়েছে, আমার নবীর নামে কার্টুন বানিয়েছে, এরকম ডাকাইত আছে না নাই? ওই দিন তাদের খেলা শুরু হবে, কি খেলা? আর জোরে বলেন, ফাইনাল খেলা। বা হাতে আমলনামা। আল্লাহ বলবে এই তোর আমলনামা না, এটা আমলনামা। এবার একটু আমলনামা পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নে তোর আমলনামা। কয় লাগবো না। কি কয়? মুমিনরা কয় আমারটা কই, আমারটা কই, আমারটা দেন। কাফিররা কি বলবে? লাগবে না। আল্লাহ বলবে লাগবে, তুই পড়। পয়রা 100-র মধ্যে তুই একটা নাম্বার দে। কি দে? 100-তে ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট। আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জাহান্নামী, তুই একটা নাম্বার দে। ও মিয়া, ছেলে পরীক্ষা দিতেছে, কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে? লাড্ডু গুড্ডু জানে না? পরীক্ষার্থী ভালো জানে। পরীক্ষা দিয়ে এসেই বলবে আমি সব পেরেছি, অঙ্কে সব হয়েছে, আমি 100। আর যেটা লাড্ডু গুড্ডু কয় আমি জানি না, আছে না নাই? আল্লাহ বলবে পর। পয়রা দেহে সব নিজের বিরুদ্ধে। ডাইলে কম দিছে, ওজনে কম দিছে, শালির সাথে টাঙ্কি মারছে, পথসভায় হামলা করেছে, ইসলাম বিরোধী রাজনীতি করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, আছে না নাই? ও কি পড়বে আমলনামা? ওর সবই তো ইসলামের বিরুদ্ধে। আল্লাহ বলবে পর। পরে সে নিজেই বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা, সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা, আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে, গালমন্দ করছেন লেখা, সমালোচনা লেখা, ব্যাকবাইটিং লেখা, অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে, সালাম দিয়েছেন লেখা আছে। বাসের মধ্যে যুবক ছেলেরা সিট পেয়েছো, মুরব্বী বসতে পারে নাই, উঠে গেলা, মুরব্বীরে বসতে দিলা, এটা মনে হয় লেখা নাই? সব লেখা, সব। কলা খাইয়া কলার সোলকা ফেলাইছো, রাস্তার মধ্যে ওই সোলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং ভাঙছে, এটা আছে না নাই? তোর ঠ্যাং আল্লাহ ওই দিন ভাঙবে। রাস্তায় ফেললি কেন? চিল্লা এখন, ঠিক কিনা? যা করেছেন পাই টু পাই, ওই যে হিসাব দিলাম জাররা, ওই জাররাটাও আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কোন। এবার বামপন্থীরা একটা ফায়দা লুটবে, ফায়দা লুটার চেষ্টা করবে, ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি। কি কইছি? আজকে একটা মিছা কথা কই। কাফেররা বলবে আল্লাহ আমলনামা দিয়েছেন ভালো কথা, কিন্তু এটা তো আমার আমলনামা না, আরেকজনের আমলনামা ভুল করে আল্লাহ আমার কাদের উপর চাপায় দিছে। কত বড় ডাকাত! ফেরেশতারা নাকি ভুল করেছে? আল্লাহর ফেরেশতারা ভুল করে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ বলবে এটা তোর আমলনামা। বামপন্থী বলবে আমার আমলনামা না, আল্লাহ বলবে তোর। কাফের বলবে, আল্লাহ বলবে ইয়েস, কাফের বলবে নো, এটা আমার না, আরেকজনেরটা আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবেন এটা যে তোর, এটা যদি আমি প্রমাণ করতে পারি। কাফের বলবে আল্লাহ করেন। আল্লাহ বলবে আমার কেরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা আছে, তোর এখানে যে এই কপি আছে আমার কেরামান কাতিবিনের কাছে আর একটা কপি আছে না নাই? এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল। কি ফাইল? কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিনের কাছে যে ফাইল, তোর হাতেও একই ফাইল। এবার আল্লাহ কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন। ব্যাকআপ ফাইল এনে বলবে দুইটারে মিলা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? উনি তো আহকামুল হাকিমিন। ওমা নবী যাল্লামিন লিল আবিদ, আমার কোন বান্দার উপর 1 ইঞ্চি জুলুম আমি করি না। চিল্লা এখন ঠিক কিনা? পাই টু পাই
হিসাব বুঝিয়ে দেওয়ার সেদিন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সেদিন কথাবার্তা হচ্ছে। দুনিয়াতে যেমনি হয় ওই দিনও হচ্ছে। সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন। যে বিচার দুনিয়াতে হয় নাই ওগুলোর বিচার আছে না নাই? বিচারপতি, তুমি বিচারের রায় দিয়েছো, বিচারপতিরও বিচার আছে না নাই? বিচারপতিরও বিচার হবে সেদিন, ঠিক কিনা? আল্লাহ বলবেন দুইটারে মিলা। কাফের দুইটারে মিলায়ে দেখবে, বামপন্থী আর নাস্তিক গুলো মিলিয়ে দেখবে দুইটা মিল্লা গেছে। এরপরও বলবে আল্লাহ এটা আমার না। কি বলবে? কত বড় ডাকাই ও! চাইবে দুনিয়াতে তো অনেক মিথ্যা কথা কইছি, মিথ্যা সাক্ষী পাওয়া গেছে, মিথ্যা কথা বলা গেছে, মিথ্যা মামলা দেয়া গেছে, মিথ্যা অন্যায় করে জুলুম করা গেছে। আজকের এই কঠিন ময়দানে দেখি মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা। কিন্তু সেদিন কোনো পার পাওয়ার সুযোগ, কথা বলেন, সুযোগ। সে বলবে আল্লাহ আমি করি নাই, তোমার কেরামান কাতিবিন ভুল করেছে। আল্লাহ বলবেন দ্বারা প্রমাণ করার আরো অনেক জিনিস আছে। প্রতিটা মানুষের গলার মধ্যে আমি ডিজিটাল লকেট দিয়েছি। দুনিয়াতে তুমি যা বলেছো, যা করেছো, এই লকেটের মধ্যে আছে না নাই? কথা কন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ এখানে ডিজিটাল একটা সিম কার্ড দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এই সিম কার্ড থেকে আল্লাহ আরেকটা প্রিন্ট আউট বের করবেন, বের করে বলবেন তোর হাতের আমলনামা আর তোর গলার মধ্য থেকে, এটা আরেকজনের গলা থেকে আনা হয় নাই, তোর গলার মধ্য থেকে আনা এই প্রিন্ট আউট দুইটার একসাথে মিলানো শুরু কর। বামপন্থী দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত সব মিল। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে আল্লাহর হাত থেকে, পাকড়াও থেকে রক্ষা পাওয়ার সুযোগ নাই, কারণ সেটা ফাইনাল খেলা। আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? তখনও বামপন্থী বলবে আল্লাহ আমি করি নাই। কি করি নাই? আমি করি নাই। আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমি সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ কোন। আহাসিবান নাসু আইয়ুতরাকু সুদা, মানুষ ভেবেছে নাকি তারে আমি এমনি এমনি ছেড়ে দেব? আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা মানে ফিঙ্গারপ্রিন্ট। মানুষ কি মনে করেছে নাকি মরে গেলে পচে যায়, পচে গেলে সব শেষ? না, কিচ্ছু পচে নাই, কিচ্ছু গলে নাই। তোর দেহ, তোর অস্থি, হাড্ডি, মজ্জা আমি যেমনি একত্রিত করেছি, তোর প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আল্লাহর কাছে আছে না নাই? তোর আমলনামা খোল, তোর আমলনামার উপরে দেখ, তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রেকর্ড রাখা ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট আউট আল্লাহ মিল বের করে দেখাবেন যে দেখ এটা তোর আমলনামা কিনা। সে দেখবে শুরু থেকে শেষ সব মিলে গেছে। সুবহানাল্লাহ কোন। প্রতিটা আঙ্গুলের ছাপ আছে না নাই? একটার সাথে আর একটা মিলে। কথা বুঝেন? এটার কি বলে? কি বলে? 19 শতকের আগে এটা মানুষের অজানা ছিল, কিন্তু 1500 বছর আগে কোরআনে তুলে দিয়েছে কে? জোরে বলেন কে? ফিঙ্গারপ্রিন্ট। স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী 1880 সালে এটা আবিষ্কার করেছে। তিনি আবিষ্কার করে দেখলেন মানুষের একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার 10টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 10টা করে আঙ্গুল হলে 6000 কোটি আঙ্গুল। এই 6000 কোটি আঙ্গুলের একটার ছাপের সাথে আরেকটার মিল নাই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে, আমলনামার সাথে মিলে যাবে। প্রতিটা ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এটা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা। যে লোকেরা সিগনেচার দিতে পারে না, দেখবেন ওরা জমি বিক্রি করতে হইলে কি দেয়? টিপসই। এই টিপসইয়ের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কিছুদিন আগে সিম কার্ড নেওয়ার জন্য লাগছে না, এটাকে বলে ন্যাশনাল আইডিতে না, বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে। বায়োমেট্রিক অথেন্টিকেশন। আপনি ইউরোপ আমেরিকা যাবেন, এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট। ইমিগ্রেশন পাস করবেন, ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলে বাসমা। আবার আছে ফুটপ্রিন্ট। আঙ্গুলের 10টা যেমনি মিলবে না, পায়ের আঙ্গুলের প্রিন্টও কোনোটার সাথে কোনোটা মিলে না। 600 কোটি মানুষ, 6000 কোটি মানুষের 6000 কোটি পায়ের আঙ্গুলে একটার সাথে আরেকটা মিলে নাকি? হাতেরটারে বলে ফিঙ্গারপ্রিন্ট, পায়েরটারে কি বলে? ফুটপ্রিন্ট। এই যে সুন্দরবনে বাঘ শুমারি করে, কি করে? মানে বাঘ গুনে কয়টা বাঘ আছে, কেমনে গনে? 1 2 3 এমনে। কাছে গিয়ে গেলে গনতে দিবে? সাইজ করে ফেলবে না? বাঘের পায়ের ছাপ দেখে তারা বুঝে, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল নাই।
সুবহানাল্লাহ কইবেন না? আবার এই ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট আল্লাহর কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিমের ফুটপ্রিন্ট আছে না নাই? আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আমার খলিল ইব্রাহিমের ফুটপ্রিন্ট পায়ের ছাপের জায়গাটারে তোমরা নামাজের মুসাল্লা বানাও। আবার অ্যাডাম স্পিক, শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকের উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিল কে? বলা হয় ওখানে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। তার মানে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ একজনের সাথে আরেকজনকে মিলাই দিবেন। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই, চিৎকার করে পারেন সুবহানাল্লাহ। এরপরও গাদ্দার বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে প্রমাণ দেওয়ার আরো জিনিস আছে। কি আছে? আজবুজ জানাব। বিশ্বনবী বললেন প্রত্যেকটা মানুষের দেহে ছোট্ট একটা হাড্ডির কণা আছে, হাদিসের ভাষায় এটাকে বলে আজবুজ জানাব। আমাদের পিছে শিরদাঁড়া আছে না, কি বলেন আপনারা? মেরুদণ্ড। এটাকে ডাক্তারি ভাষায় বলে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের নিচে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতির খুবই ক্ষুদ্র ছোট্ট একটা হাড্ডির কণা আছে, এটা ইংরেজিতে বলে কক্সিক্স। মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়েছেন জানবেন এই কক্সিক্স, মানুষের দেহে যে কক্সিক্স থাকে, মানুষ মরে গেলে পচে যায়, হিন্দুরা শ্মশানে নিয়ে লাশ জ্বালিয়ে দেয়, সব জ্বলে যায়, গলে যায়, পচে যায়, কিন্তু কক্সিক্স জ্বলে না, কক্সিক্স পচে না। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় সিঙ্গার ফুৎকারের পরে মহাবিশ্ব থেকে সবাইরে দাঁড় করাবে ওই কক্সিসের উপর বেসিস করে। প্রত্যেকটা কক্সিস মাটির সাথে মিশে থাকবে, ওই কক্সিস থেকে প্রতিটা হিউম্যান বিংকে আল্লাহ সেদিন দাঁড় করায় দিবে। আল্লাহ বলবেন তোর কক্সিসের সাথে যেই সিক্রেট কোড নাম্বার আছে, তোর আমল নামার বাম দিকে দেখ ওই কোড নাম্বার আছে। পৃথিবীর একটা মানুষের কক্সিসের কোড নাম্বারের সাথে আরেকজনের কোডের কোনো মিল নাই। মিলে যাবে, এই কক্সিক্স জ্বলে না। এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো। ব্ল্যাক বক্সের নাম শুনেছেন? বিমান যখন দুর্ঘটনায় পতিত হয় তখন বিমান জ্বলে গেল, বিমানে একটা কালো বক্স থাকে, এটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। বিমান জ্বলে ছাই, কিন্তু ব্ল্যাক বক্স জ্বলে না। সুবহানাল্লাহ পড়েন। গত 2 মাস আগে ইন্দোনেশিয়ার একটা ডোমেস্টিক ফ্লাইট এক স্টেট থেকে, ওই দেশেই, বিদেশে না, অন্য দেশে না, ওই দেশের এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথে 13 মিনিটের মাথায় পুরো বিমানটা 179 জন কেবিন ক্রু, এয়ার হোস্টেস, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, 2 জন পাইলট আর যাত্রী, 179 জন মানুষ নিয়ে 13 মিনিটের মাথায় সাগরের ভেতরে। ওইটারে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ব্ল্যাক বক্স থেকে সিগন্যাল দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব নষ্ট হলো, ব্ল্যাক বক্স নষ্ট হয়। MH370 কয়েক বছর আগে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের। ভারত মহাসাগরের যেই তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে বিমানটা ডাইভ করেছে, ঢুকেছে, বিমান তো দূরের কথা, উদ্ধার কর্মীরাই সেখানে জাহাজ নিয়ে দাঁড়াতে পারে না, কিন্তু 3 দিন পর্যন্ত সাগরের অতল গহ্বর থেকে ওই ব্ল্যাক বক্স সিগন্যাল দিয়েছে। কোথায় এটার অবস্থান? 3 দিন পরে যখন ব্যাটারি ডাউন, আর কোনো সিগন্যাল নাই। এরকম ব্ল্যাক বক্স প্রতিটা মানুষের শিরদাঁড়ার পেছনে, অর্থাৎ গরুর লেজ যেখান থেকে শুরু হয়, মানে পিঠ শেষ, আমাদের শিরদাঁড়ার একেবারে নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল, এই কক্সিক্সের ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছে কে? এটা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রমাণ করে ছাড়বে এই আমলনামা অন্য কারো নয়, এটা তোমার আমলনামা। চিৎকার করে বলেন ঠিক কি না? তারপরেও বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? এটা ডাকাইতের সর্দার, এটা খালি ডাকাইত না। আল্লাহ বলবেন প্রমাণের আরো জিনিস আছে, সেটা হলো ডিএনএ, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। আমাদের দেহের প্রতিটা সেলের সেন্টারে থাকে এই ডিএনএ। একজনের ডিএনএর সাথে আরেকজনের ডিএনএ এর মিল নাই। এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। আমার কণ্ঠের স্বর কেমন হবে, আমার আই কালার কেমন হবে, আমার স্কিন কালার কেমন হবে, আমি সাইজে কদ্দুর হব, আমার শক্তি কেমন হবে, আমার স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা, আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমার পার্সোনালিটি কেমন হবে, সবকিছু এই ডিনের মধ্যে সাজানো থাকে। আল্লাহ ডিনের সিক্রেট কোড নাম্বার এনে তার আমল নামার কোড নাম্বারের সাথে মিলাই দেখবে, দেখ মিলে কিনা। গাদ্দার দেখবে ওইখানেও মিলে যাচ্ছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমাদের একজনের ডিএনএর সাথে আরেকজনের ডিএনএর কোনো মিল আছে? সাদ্দামকে যখন খুঁজে পাচ্ছে না আমেরিকার সৈনিকেরা, পাহাড়ের গুহার ভিতরে তারে পেল, কয়েক মাস সে সেখানে লুকিয়ে ছিল। তার নখগুলো হয়েছে এত বড়, মুছগুলো হয়েছে এত বড়, চুলগুলো এত বড়, এটা কি সাদ্দাম না ভূত? বুঝেই না। আমেরিকার প্রেসিডেন্ট বলল চেক দ্য ডিএনএ, ডিএনএ টেস্ট করো। ডিএনএ মিলিয়ে দেখলো যেটা সাদ্দাম। শ্রীলঙ্কায় সুনামিতে একটা বাচ্চা পাওয়া গেল, 2 জন মহিলা দাবি করলো এটা আমার বাচ্চা। এত ছোট বাচ্চা, চেহারার ডিজাইনটা এখন ওইরকম হয় নাই। 2 জন মা এই সুনামির ঝড়ে বাচ্চা হারাইছে, 2 জনে দাবি করতেছে এটা আমার বাচ্চা। কেউ এটার সমাধান দিতে পারে না। শ্রীলঙ্কার হাইকোর্টে চলে গেল এটা। হাইকোর্ট থেকে রায় দেয়া হলো চেক দ্য ডিএনএ।
ডিএনএ চেক করে দেখার পরে বলা গিয়েছে এটা কোন মহিলার সন্তান। এখানে আর কোনো ঝামেলা নাই, এটা তোমার না, এটা ওর সন্তান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই ডিএনএ আল্লাহর কাছে আছে না নাই? এরপরে গাদ্দার বলবে আই করি ন, কে কইছে? আল্লাহ বলবে ঠিক আছে, একটার পর একটা প্রমাণ দেওয়ার পরেও যখন তোর বিশ্বাস হয় না, আরো জিনিস আমার কাছে আছে। এই দুনিয়ায় যা যা ঘটে যাচ্ছে সব আল্লাহ লাইভ সম্প্রচার করাবেন সেদিন। আল্লাহ বলবেন আমার বলার দরকার নেই, তুই নিজে দেখ তুই কি করছিলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রিমোট কন্ট্রোল চেপে দেখাবেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইমাম মুবিন নামক সরাসরি ব্রডকাস্টিং লাইভ সম্প্রচার করে সে দেখবে যে সে কি করছে, কি করছে নিজে দেখবে। তারপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাইনাল খেলা শেষ, টাইম ইজ আপ। আর তোর কোনো কথা শোনা হবে না, মুখটাকে সেলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার ওর হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবার ওর পা সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ ইসলাম বিরোধীদের সাথে মিছিল দিতে গিয়েছিলাম আমি পা দিয়ে, এই হাত দিয়ে ইসলামপন্থীদের পিঠের উপরে আমি আঘাত করেছি, এই হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে কোরআনে হাফেজকে আমি শহীদ বানিয়েছি। ঠিক কি না? পাই টু পাই সেদিন হিসাব করে ছাড়বে কে? এজন্য এই দিন দিন না আরো দিন, এই দিন দিন না আরো দিন। এজন্য আল্লাহ বললেন যার আমলনামা খাটো হয়ে যাবে, যার আমলনামা হালকা হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই, তার ভাগে আছে নারুন হামিয়া, দ্য ড্রেজিং ফায়ার, ভয়ঙ্কর আগুন। এই আগুনের মধ্যে তাকে নিক্ষিপ্ত হতে হবে। এই আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? যে আগুন দিয়ে, গ্যাসের চুলার আগুন দিয়ে আমরা রান্না করি, জাহান্নামের আগুন ওইটা 70 গুণ বেশি তেজওয়ালা। নারুল্লাহ আল মুকাদা, ওইটা আল্লাহর আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। আল্লাহ ওই আগুন থেকে আমাদের বাঁচাও। আরো আস্তে কোন আমিন। আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের আমলনামা তুমি ভারী করে দিও। বিশ্বনবীর দলের সৈনিক হয়ে, তোমার হিজবুল্লাহ হয়ে, তোমার দলের লোক হয়ে যেন জান্নাতে যেতে পারি তৌফিক দাও। আজীবন যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। কিয়ামতের ভয় অন্তরে রেখে 5 ওয়াক্ত সালাত যেন জামাতে আদায় করতে পারি তৌফিক